আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা আমার, আজকে আপনাদের সম্পর্কে তালিম সম্বন্ধে কয়েকটি কথা বলবো। ইলমের এক একটা অধ্যায় শিক্ষা করা হাজার রাকাত নফল ইবাদত থেকে উত্তম। তালিমের দ্বারা অজ্ঞতা, মূর্খতা, জাহিলিয়াত দূর হয়, আমলের শখ পয়দা হয়, আল্লাহ পাকের ওয়াদা এবং ওয়াইদের ইয়াকিন পয়দা হয়। এখন আমরা ফাজাইলে জিকিরের চ্যাপ্টার থেকে 10, 11 এবং 12 নম্বর হাদিসটা আপনাদের সম্মুখে আমি পড়তেছি। আপনারা দেখবেন এবং শুনবেন ইনশাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের চাবিসমূহ হইল লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করা। 11 নম্বর হাদিসটা হইল, যে কোনো ব্যক্তি যে কোনো সময় দিনে অথবা রাত্রে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার আমলনামা হইতে গুনাহসমূহ মিটিয়া যায় এবং উহার স্থলে নেকিসমূহ লিখিয়া দেওয়া হয়। 12 নম্বর হাদিসটা পড়ছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আরশের সামনে একটি নূরের খুঁটি রহিয়াছে। যখন কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন ওই খুঁটি দুলিতে থাকে। আল্লাহ তাআলা বলেন, থামিয়ে যাও। সে আরজ করে, কিভাবে থামিব? অথচ কালেমা পাঠকারীকে এখনও মাফ করা হয় নাই। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা আমি তাহাকে মাফ করিয়ে দিলাম। তখন ওই খুঁটি থামিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি তালিম করার, বেশি বেশি তালিম শোনার, অপর ভাইকে পৌঁছানো নিয়ে শোনার তৌফিক দান করুন। আমিন।